এখন যেন সরিষা ফুলেরই বাংলাদেশ, যেখানে যাই সেখানে দেখতে পাই। আজকে বিকালে বের হয়ে গেলাম, কারণ আজকে বিকালে আমাদের একটা জায়গায় যেতে হবে। তাই আর দেরি কিসের, এখনই বেরিয়ে গেলাম সে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। হাঁটতে হাঁটতে আমাদের রাস্তাটা পার করে ফেললাম, এখন আসা পড়লাম মেন রোডে। মেন রোড থেকে একটা গাড়ি নিয়ে এখন যাইতে হবে কোদালপুর বাজারে। তারপর একটি ভ্যান নিয়ে সোজা এসে পড়লাম কোদালপুর বাজারে। কোদালপুর বাজার থেকে আবার অটো নিয়ে রওনা করে দিলাম সে আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। আর যাওয়ার পথে রাস্তার পাশে দেখি বিশাল এক সরিষা ক্ষেত। সরিষা ফুল দেখলে তো সবাই পাগল হয়ে যায়। ওই দেখেন ওইখানে ফটো তোলা হইতেছে। বালুচর গরিবের চর পার হয়ে আইসা বললাম মোল্লা বাজারে। এটা অনেকে মোল্লার হাট বলেও পরিচিত। যাই হোক, সকল বাজার শেষ করে আইসা বললাম সরিষা ফুলের বাংলাদেশ, অর্থাৎ সরিষা ফুলের বাগানে। প্রথমে ভাবছিলাম অল্প, কিন্তু এত সরিষা ফুল হবে আমার জীবনও ধারণা ছিল না। হয়তো অনেকে এই লোকেশনটা চিনে থাকবে। শরীয়তপুর জেলা মোল্লারহাট বাজার থেকে একবারে কাশিমপুর বাজার পর্যন্ত শুধু সরিষা ফুলই সরিষা ফুল। দেখতে পেলাম মাঝপথে যে মধু আহরণের বাইরেও এসেছে, অর্থাৎ ওনারা মৌমাছি নিয়ে এসে এখানে ছেড়ে দেয়, সেখান থেকে চাক নিয়ে তারপরে ওনারা মধু সংগ্রহ করে। হয়তো বা এই কথাটা একটু ভুলটুল হইতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ফাইনালি সরিষা ফুল দেখতে দেখতে আইসা বললাম আমরা কাশিমপুর বাজারে। এখান থেকে আবার যাইতে হবে ডেমখালি বাজারে। আসলে এখানে আসার কারণ হচ্ছে আমরা এখানে একটা গাড়ি কিনতে আসছিলাম। ফাইনালি কিনা শেষে সেই গাড়িটা দিয়ে যাইতে আসি আমাদের বাড়িতে। ডেমখালি কি বিদে জানাচ্ছি, আবারও আসবে একদিন। এখানে আমার অনেক ভালোবাসা মানুষ আছে, অর্থাৎ ফ্যান ফলোয়ার, তারা আমাদের ভিডিও দেখে। যারা এই এলাকাগুলো থেকে ভিডিও দেখে তারা সবাই একটি করে কমেন্ট করে যাবেন। আমাদের বাড়িতে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়। সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশেই থাকুন। এই ভিডিওটি যে যেখান থেকে দেখতে আসে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো এবং লাইক করে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। অলরেডি আমাদের দা জুবাইশা ফেসবুক পেজে 32,000 ফলোয়ার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর আজকে ভয়েস কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ আমি একটু অসুস্থ আছি। কথায় ভুলটুল হইতে পারে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ফেসবুক পেজটি একটু ডাউন হয়ে আছে, সবাই একটু লাইক কমেন্ট করে একটু জাগিয়ে তুলুন, কারণ পেজ ডাউন হয়ে থাকলে ভিউ হয় না। আর ভিউ না হলে আপনাদের সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারবো না। দেখা হবে আপনাদের মাঝে আবারও নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।